বাংলার রঘুনাথপুর শহরে প্রায় 200 জন মহিলার কাছ থেকে এবার অভিনব কায়দায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করে বাড়িতে তালা ঝুলিয়ে শহর ছেড়ে পালিয়ে গেলেন এক মহিলা। এবার এমনই গুরুতর অভিযোগ তুলে আজ বুধবার রঘুনাথপুর থানার পুলিশের দ্বারস্থ হলেন প্রতারিত হওয়া সেই সমস্ত মহিলারা। রঘুনাথপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পুতুল গড়াই নামে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার ও নিজেদের টাকা ফেরতের দাবিতে এদিন রঘুনাথপুর থানায় এসে বিক্ষোভ দেখালেন রঘুনাথপুর শহরের বিভিন্ন ওয়ার্ডের সেই সমস্ত মহিলারা। প্রতারিত হওয়া মহিলাদের অভিযোগ, বিভিন্ন ব্যাংক ও সংস্থা থেকে তারা মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছিলেন পুতুল গড়াই নামে ওই মহিলার আশ্বাসে। বেশি টাকা ফেরত এবং ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে সেই সমস্ত মহিলাদের কাছ থেকে তাদের ঋণ নেওয়া টাকা অভিযুক্ত পুতুল গড়াই নিজের কাছেই গচ্ছিত রেখেছিলেন। কিন্তু মাসের পর মাস ঋণ পরিশোধ না হতে ঋণ দানকারী সংস্থা ও ব্যাংক থেকে ঋণ নেওয়া সেই সমস্ত মহিলাদের কাছে তাগাদা আসতে শুরু করে। তারপরেই বিষয়টি নিয়ে সন্দেহ দানা বাঁধে, আর তারপরেই ওই মহিলার বাড়িতে গিয়ে দেখা যায় কোটি কোটি টাকা প্রতারণা করে বাড়িতে তালা ঝুলিয়ে শহর ছেড়ে চম্পট দিয়েছেন পুতুল গড়াই। ঘটনায় শেষ পর্যন্ত কোনো উপায় দেখতে না পেয়ে নিরুপায় হয়ে রঘুনাথপুর থানার পুলিশের দ্বারস্থ হয় প্রতারিত হওয়া সেই সমস্ত মহিলারা। আমাদেরকে পুতুল দিদি ভুলাই ফুসলাই লোন উঠাই নিয়ে আর আমাদের লোন সবার হাত করে আর পালাই দিয়েছে। এখন পুতুল দি কোথায় আছে আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না। স্যার আমাদের বাড়ি বাড়ি আসছে, টাকা খুঁজছে। স্যার আমরা কিভাবে দেবো বলুন? এই পুতুল দিটা কে? পুতুল দি 5 নম্বর ওয়ার্ডের একজন মহিলা। কোন রাজনৈতিক দল করেন না, যারা গাঠিয়া শহর ব্যবসা করে। এখন তো আপনারা রঘুনাথপুর থানা ঘেরাও করেছেন, কি চাইছেন? আমরা কি চাইছি? আমরা চাইছি যে পুতুল দিকে অ্যারেস্ট করা হোক, পুতুল দিকে এখানে আনা হোক। বর্তমানে উনি কোথায় জানেন? না, জানি না, আমরা কিছু জানি না। এলাকায় নেই? এলাকায় বা বাড়িতে নেই? বাড়িতে তালা মারা, বাড়িতে ওনার তালা মারা আছে। এখন স্যার গেল আমাদের বাড়ি বাড়ি আসছে, আমরা কিভাবে টাকা দেবো? আমাদের স্বামীরা খুব গরিব, দিন আনে দিন খাই আমরা। আপনারা চাইছেন নাকি গ্রেফতার করা হয়? যদি না হয় কি রইবে আপনাদের আগামী দিনের পদক্ষেপ? আমরা কি করবো? আমরা লোন দিতে পারবো না। কি নাম আপনার? আমার নাম পাখি। বাড়ি কোথায়? আমার বাড়ি বিধাপাড়া 7 নম্বর ওয়ার্ড। আমাদেরকে প্রত্যেকজনের ঘরে 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 দিয়ে পরে আমাদের নলেজ যখন দরকার আমরা ওর কাছে গেলাম যে আমাদের নিজের একটা নলেজ দরকার, আমাদেরকে কোন রকম করে দিন, আপনার ঘরে সবকিছু নল বসে। ও বললো ঠিক আছে আমি তুলে দিব, তার আগে তোমাদেরকে আমাকে নল তুলে দিতে হবে। আমরা স্যার জানিনি যে ওরা একটা একটা করতে গিয়ে 4টা 5টা নল তুলে পরে ভিতর ভিতর করে নল তুলে নিয়েছে। ওর ঘরে সব সার এসে পরে ওর ঘরে জমা হয়ে থাকে। আপনারা চিনেন না? আমরা জানতাম ওর ঘরে সেন্টার, প্রত্যেকটা নলেজ সেন্টার ওর ঘরে বসতো। আমরা শুধু ওইটা জানতাম। ও একটা ব্যবসা করতো, চানাচুর বিজনেস করতো নাকি। আমাদের কাছ থেকে ভুলিয়ে ভুলিয়ে টাকা নিয়ে নিল যে আমাকে তোমরা টাকা তুলে দাও, আমি 3 মাসের মধ্যে নল সবার শোধ করে দেবো। আপনাদের কতজন মহিলা? আমাদের 250 জন, 250 জন প্রত্যেকটা মহিলা আছে। প্রত্যেক জনের কাছে কারো কাছে 9টা করে নল নিয়েছে, কারোটা করে 3টা করে নিয়েছে, কারো কাছে 8টা, কারো কাছে 5টা, কারো কাছে 6টা, এরকম ভাবে নল নিয়েছে। বাড়ি কোথায়? পুতুল গড়াই বাড়ি হলো ওইখানে 5 নম্বর ওয়ার্ড রঘুনাথপুর। আপনারা থানায়? আমরা থানায় অভিযোগ জানিয়েছি। থানার বাবুরা বলছে যে আমরা যতক্ষণ না কোনো প্রুফ পাই ততক্ষণ তো আমরা কিছু করতে পারবো না। তো আমাদের কাছে স্যার কিছু প্রুফ নেই। আমাদের কি চাইছেন আপনারা? আমরা বর্তমানে ওর শাস্তি চাই। আমরা ও কোথায় আছে স্যার তাদেরকে আমাদের কাছে অনুরোধ যে তার পুতুল গড়াইকে আনতে হবে। আমাদের যত সব নল আছে, যত স্যার ঘরে এসে পরে আমাদেরকে জ্বালাতন করে দিয়েছে। আমরা একটা রোজগারের মানুষ, আমরা কি করে শোধ করবো? আমরা তো পারবো না অত বন্ধন শোধ করতে। এক একজনের কাছে 5টা, মানে একটা বন্ধনে 50,000। তো একটা বন্ধন এক একজনে 5টা, কেউ 3টা এরকম করে নল নিয়েছে। আমি যেমন ওকে দিয়েছি 5টা বন্ধন আমার একটা 50,000 করে আছে। কি নাম আপনার? আমার সোনালী দাস, বাড়ি 8 নম্বর ওয়ার্ড।